আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে। মহা দুঃসংবাদ, আঙুল ভেঙে ডিপিএল এর সুপার লিগ শেষ মুশফিকুর রহিমের। আইপিএল এর বাকি অংশে অজি ইংলিশদের বিকল্প হিসেবে সুযোগ পাচ্ছে এক ঝাঁক বাংলাদেশি ক্রিকেটার। হঠাৎ বিসিবিকে মুশফিকের চিঠি, আলোচনার সভা ডেকেছে পাপন। সাকিবের মতো অর্থের পেছনে ছুটছেন না বাটলার, আইপিএল বাদ দিয়ে আসছেন বাংলাদেশ সফরে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন। সোমবার ডিপিএল এর সুপার লিগের ম্যাচে গাজী গ্রুপের বিপক্ষে প্রায় হারতে বসেছিল আবাহনী। তবে শেষ পর্যন্ত বড় বাঁচা বেঁচে গেছে মুশফিকুর রহিমের দল। কোনো মতে এক উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে। তবে দল জিতলেও মুশফিকের জন্য দুঃসংবাদ। ওই ম্যাচে ফিল্ডিংয়ের সময় বরাবরের মতো উইকেটের পেছনে গ্লাভস হাতে ছিলেন মুশফিকুর রহিম। ম্যাচের এক পর্যায়ে সতীর্থ ফিল্ডারের থ্রো রিসিভ করতে গিয়ে ডান হাতের আঙ্গুলে ব্যথা পান তারকা এই উইকেট রক্ষক। মঙ্গলবার স্ক্যান করানো হয়েছে মুশফিকের হাতে, তাতে বড় ধরনের কিছু ধরা পড়েনি। তবে সূক্ষ্ম চিড় আছে, তাই বিশ্রামের প্রয়োজন। সেক্ষেত্রে সুপার লিগের বাকি ম্যাচগুলো আর খেলা হচ্ছে না আবাহনী অধিনায়কের। বিসিবির অন্যতম পরিচালক খালেদ মাহমুদ সুজন নিশ্চিত করেছেন এই তথ্য। সামনে জিম্বাবুয়ে সফর, মুশফিককে নিয়ে কি তবে শঙ্কা আছে ওই সফরেও? সুজন জানালেন না, এমন শঙ্কা নেই। জিম্বাবুয়ে সফরের আগেই দলের অন্যতম সেরা এই পারফর্মার ফিট হয়ে উঠবেন বললেন সুজন। তামিম ইকবালের হাঁটুর ইনজুরি, সাকিব আল হাসান চলে গেছেন যুক্তরাষ্ট্রে স্ত্রী সন্তানের কাছে। এবার ডান হাতের আঙ্গুলে চিড় নিয়ে সুপার লিগের শেষ 3 ম্যাচের আগে ছিটকে গেলেন আবাহনী অধিনায়ক। ঢাকা প্রিমিয়ার লিগ গুরুত্বপূর্ণ সময়ে এসে রং হারালো অনেকটাই। সাকিব আল হাসানের মতো আইপিএল, বিগ ব্যাশ, সিপিএল আর পিএসএল সহ বিশ্বের সব নামী ফ্রাঞ্চাইজি আসর খেলে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করা হয়তো সম্ভব হয়নি মুশফিকের। সাকিবের মতো বিশ্বকাপে 600+ রান করে হইচই ফেলে দিতেও পারেননি। জাতীয় দলের হয়ে সাকিব সবচেয়ে কার্যকর। বিশ্বসেরা অলরাউন্ডারের ব্যাট ও বল দুটি টিম বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ। কিন্তু এবার ঘরোয়া ক্রিকেটে সাকিব ততটা প্রভাব বিস্তার করতে পারেননি। কাগজে কলমে অনেক বড় তারকা সুপারস্টার সাকিব ঢাকা লিগে সবচেয়ে দামি ক্রিকেটারও। তাকে পেতে সবচেয়ে বেশি অর্থ লঙ্ঘি করতে হয় ক্লাবগুলোকে। এবারও মোটা অঙ্কের টাকায় সাকিবকে কিনেছে মোহামেডান। কিন্তু বাস্তবতা হলো ঢাকা লিগে সাকিব কখনো লিগ নির্ধারক হতে পারেননি। যে সাকিব জাতীয় দলের হয়ে সব ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় শীর্ষ 3-এ, যিনি দেশের সর্বাধিক উইকেট শিকারী, সেই সাকিব কিন্তু ঢাকার ক্লাব ক্রিকেটে এখন পর্যন্ত একবারও টপ স্কোরার ও সর্বোচ্চ উইকেট শিকারী হতে পারেননি। কিন্তু সেখানেই ব্যতিক্রম মুশফিক। জাতীয় দলের মতো মুশফিক বরাবরই ঘরোয়া ক্রিকেটেও টপ পারফর্মার এবং দলের সবচেয়ে নির্ভরযোগ্য ক্রিকেটার। দলের বিপদে, সংকটে এবং বিপর্যয়ে মুশফিকের ব্যাটই সবচেয়ে বিশ্বস্ত। একবার নয়, প্রায় 3 বছর ঢাকা লিগের শীর্ষ রান সংগ্রহকারীদের মধ্যে থাকেন তিনি। এবারের লিগেও তার ব্যতিক্রম ঘটেনি। এখন পর্যন্ত প্রথম লেগ আর সুপার লিগের 2 ম্যাচ সহ 13 ম্যাচে 250 সহ 267 রান করেছেন মুশফিক, যার মধ্যে অন্তত 3 থেকে 4টি ছিল ম্যাচ জেতানো ইনিংস। সুপার লিগের শেষ 3 ম্যাচে তাই তার অভাবটা ভালোই বোধ করবে আবাহনী। অন্যদিকে আইপিএল এর বাকি অংশে অজি ইংলিশদের বিকল্প হিসেবে সুযোগ পেতে যাচ্ছে এক ঝাঁক বাংলাদেশি ক্রিকেটার। 19 সেপ্টেম্বর থেকে আবারও মাঠে গড়াচ্ছে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 14তম আসর। পুনরায় শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। যদি ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের না পাওয়া যায়, তবে আইপিএল এর ফ্রাঞ্চাইজিগুলোর বিকল্প ভাবনায় আছেন বাংলাদেশ ও আফগানিস্তানের ক্রিকেটাররা। গত 29 মে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আইপিএল সংক্রান্ত নানা জটিলতা নিরসনে আলোচনা করেছে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন বোর্ড। ওই বৈঠকের পর ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল সূচিতে পরিবর্তন আনার অনুরোধ জানান বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধে সাড়া দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ফলে সিপিএল ও আইপিএল এর সূচিতে কোনো সাংঘর্ষিকতা থাকছে না।
তবে এবার নতুন করে বিপাকে পড়েছে বিসিসিআই। আইপিএলে বিদেশি কোটায় খেলা বেশিরভাগ ক্রিকেটারই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার। আইপিএলের ৮ ফ্রাঞ্চাইজিতে চুক্তিবদ্ধ আছেন ১৪ জন ইংলিশ ক্রিকেটার। আগামী সেপ্টেম্বর অক্টোবর মাসে বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ রয়েছে ইংল্যান্ডের। এছাড়া ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্টের কারণে ব্যস্ত সূচিতে ইংলিশ ক্রিকেটাররা। এদিকে আইপিএলের দ্বিতীয় পর্ব শুরুর আগেই ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে দেশ ছাড়ার কথা রয়েছে অজি ক্রিকেটারদের। সব মিলিয়ে সেপ্টেম্বর অক্টোবরের জাতীয় দলের ব্যস্ত সূচি উপেক্ষা করে ইংলিশ ও অজি ক্রিকেটারদের জন্য আইপিএলে অংশ নেওয়া কঠিনই হবে। তাই তো ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পর বিসিসিআই এবার ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে নিজেদের আন্তর্জাতিক সূচিতে পরিবর্তন আনার অনুরোধ করতে যাচ্ছে। অনুরোধে কাজ না হলে বিকল্প হিসেবে ফ্রাঞ্চাইজিগুলোকে বাংলাদেশ ও আফগানিস্তানের ক্রিকেটারদের ভেবে রাখতে বলেছে বিসিসিআই। সেক্ষেত্রে আইপিএলের বাকি ৩১ ম্যাচের জন্য বাংলাদেশ ও আফগানিস্তানের ক্রিকেটারদের জন্য সুযোগ তৈরি হতে পারে। এছাড়া আইপিএল চলাকালীন দক্ষিণ আফ্রিকার কোনো আন্তর্জাতিক সিরিজ না থাকায় সেখান থেকেও একঝাঁক বিকল্প ক্রিকেটার পাওয়ার ব্যাপারে আশাবাদী বিসিসিআই। অন্যদিকে হঠাৎ বিসিবিকে মুশফিকের চিঠি, আলোচনার সভা ডেকেছে পাপন। করোনার কারণে গত বছর অল্প কিছু ম্যাচ খেলেছে বাংলাদেশ। তবে সেই ক্ষতি পোষাতে যেন ম্যাচের বহর নিয়ে এসেছে ২০২১। টানা ক্রিকেটের ধকল সামলাতে অনেক ক্রিকেটারই ছুটির পক্ষে। এরই ধারাবাহিকতায় মুশফিকুর রহিম ছুটি চেয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে। কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল আসন্ন জিম্বাবুয়ে সফরে টি-২০ সিরিজে খেলতে চান না মুশফিক। এ নিয়ে বিসিবির দায়িত্বশীলদের অনেকবার প্রশ্ন করা হলেও প্রত্যেকবারই তারা জানিয়েছেন খেলোয়াড়দের তরফ থেকে এ ব্যাপারে কিছু শুনেননি তারা। তবে সোমবার ২১ জুন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান নিশ্চিত করেছেন জিম্বাবুয়ে সফরের টি-২০ সিরিজ থেকে ছুটি চেয়েছেন মুশফিক। মুশফিককে ছুটি দিতে বোর্ড ইতিবাচক বলেও জানান তিনি। আকরাম বলেন, আমরা মুশফিকের চিঠি পেয়েছি এবং ও যে যুক্তি দিয়েছে তা ভালো। এটা নিয়ে আলাপ আলোচনা করব। এটা সত্যি যারা বাংলাদেশের হয়ে সব ম্যাচ খেলে তারা মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত। কোভিডের জন্য যে মানসিক চাপ যাচ্ছে তা সামলানো কঠিন। অনেকদিন কোয়ারেন্টাইনে থাকা, বায়ো বাবলে থাকা, পরিবার ছেড়ে থাকা কঠিন। এটা আমরা ইতিবাচকভাবে দেখছি। দেখি কি করা যায়। যতদূর জানা গেছে এটা নিয়ে সিদ্ধান্তে যেতে আলোচনার সভা ডাকতে চলেছেন পাপন। আলোচনার পরে ফাইনাল সিদ্ধান্ত পাওয়া যাবে। গুঞ্জন ছিল সাকিব আল হাসান সহ আরও একাধিক সিনিয়র ক্রিকেটারও জিম্বাবুয়ে সফরে নির্দিষ্ট ফরম্যাট থেকে ছুটি চান। তবে আকরাম খান জানান আর কোনো ক্রিকেটার বিসিবিকে ছুটি চেয়ে চিঠি দেননি। এদিকে সাকিবের মতো অর্থের পেছনে ছুটতে চান না বাটলার। তিনি আসতে চান বাংলাদেশ সফরে। জাতীয় দলের খেলা থাকা সত্ত্বেও অর্থের মোহে পড়ে শ্রীলঙ্কা সফরে না গিয়ে আইপিএল খেলে সমালোচিত হন সাকিব আল হাসান। বাংলাদেশের দলের তারকা এই ক্রিকেটারের মতো এমন ন্যাক্কারজনক কাজ করতে নারাজ ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জস বাটলার। আইপিএলের পরিবর্তে বাংলাদেশের বিপক্ষে জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন ইংলিশ এই তারকা। এক সাক্ষাৎকারে বাটলার বলেছেন, সাধারণত আইপিএলের সময় তেমন কোনো আন্তর্জাতিক সিরিজ থাকে না, ফলে প্রায় সব দেশের তারকা ক্রিকেটাররা আইপিএলে অংশ নিতে পারেন। কিন্তু এবার আইপিএলের দ্বিতীয় পর্ব চলার সময় আমাদের দুটো আন্তর্জাতিক সিরিজ রয়েছে, তাই ব্যক্তিগতভাবে আমি দেশকেই প্রাধান্য দেব। এবার আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন বাটলার। সম্প্রতি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর অ্যাশলে জাইলস জানিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা বাংলাদেশ সিরিজে বিশ্রামে থাকলেও অন্য কোথাও খেলতে পারবেন না। কারণ গত কয়েকটা সিরিজে ইংল্যান্ড রোটেশন পলিসি চালু করেছে। জৈব সুরক্ষা বলয়ের কারণে ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলাচ্ছে। বাটলার মনে করেন এর মধ্যে কোনো ভুল নেই। বিশ্বকাপের আগে আগামী সেপ্টেম্বর অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে হবে আইপিএলের বাকি অংশ। ওই সময় বাংলাদেশ আর পাকিস্তানের বিপক্ষে সিরিজ রয়েছে ইংল্যান্ডের। প্রিয় দর্শক, এই নিউজগুলো সম্পর্কে আপনাদের মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন। প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।